সেই নাজাতের 10 দিন আসতে চলেছে, যেই 10 দিনে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি গুরুত্ব দিতেন। এবং সেই শেষ দশকে রয়েছে সেই মহিমান্বিত, সেই কাঙ্ক্ষিত, সেই শ্রেষ্ঠতম রাত লাইলাতুল কদর। আমরা সেই লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, লাইলাতুন এটা একটা রাত, কদর মানে হচ্ছে সম্মানিত, মহিমান্বিত, মানে ফুল যদি আমরা তর্জমা করি তাহলে কি হয়ে যাবে? সম্মানিত রাত, শ্রেষ্ঠতম রাত। এই রাতে লাইলাতুল কদরের রাত্রে যদি কেউ নামাজ, জিকির, মানে এক কথায় ইবাদত বন্দেগী করে যদি কেউ কাটায়, লাইলাতুল কদরের অর্থ যেমন শ্রেষ্ঠ, সেই অশ্রেষ্ঠ ব্যক্তিটাও লাইলাতুল কদরে বেশি ইবাদত করার কারণে আল্লাহর কাছে শ্রেষ্ঠতম হয়ে যায়। সেজন্য আমার প্রিয় ভাইরা, কোন মানুষ যদি শ্রেষ্ঠ হতে চায়, কোন মানুষ যদি চায় আমার আল্লাহ আমাকে পছন্দ করুক, সে যদি চায় আমাদের রব আমাদেরকে ভালোবাসুক, আমি যেন শ্রেষ্ঠতম মানুষ হতে পারি, সে যেন লাইলাতুল কদরকে কোনোভাবে মিস না করে। এই লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে, আমার রাসূল বলেন সেই ব্যক্তিটাও শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে একজন বনি ইসরাইল এক ব্যক্তির ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। সাহাবাদের মাঝে এমন একজন ব্যক্তি ছিল, তিনি 1000 মাস যুদ্ধের ময়দানে কাটাতেন। 1000 মাস তিনি এক কাতারে যুদ্ধ করেছেন। এই কথা শোনার পর সামনে বসে থাকা সাহাবায়ে কেরামগণ তারা ঈর্ষান্বিত হয়ে গেল। তারা 1000 মাস যুদ্ধের মতো, জিহাদের মতো এত বড় ইবাদত তারা করেছে, আমরা হায়াত পেয়েছি কম 60 কিংবা 65 বছর। এই 60 কিংবা 65 বছর আমরা হায়াত পেয়েছি, এর মধ্যে আমরা কি ইবাদত করব? আর তারা হায়াত পেয়েছে অনেক বেশি, তারা 1000 মাস জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত তারা করেছেন। তো এই বিষয়টা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে নসিহত করলেন, তাদের মনটা খারাপ হয়ে গেল যে এত লম্বা তারা হায়াত পেয়েছে, এত বড় তারা ইবাদত করেছে, আমরা তো হায়াতই পেয়েছি কম, কি ইবাদত করব? দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এক ব্যক্তি ছিলেন 1000 মাস ইবাদত করেছে, কয় হাজার মাস? আচ্ছা 1000 মাসকে এটা খামখেয়ালি কথা। 1000 মাস তিনি যুদ্ধ করেছেন, জিহাদের ময়দানে ছিলেন। এই কথা যখন সাহাবায়ে কেরামদের মাঝে বললেন, সাহাবায়ে কেরামরা ঈর্ষান্বিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, তাদের মনটা খারাপ হয়ে গেল। তারা হায়াত পেয়েছে বেশি, ইবাদত বন্দেগীও করেছে বেশি, আমরা হায়াত পেয়েছি কম, এর মধ্যে আমরা কি ইবাদত বন্দেগী করব? এমনটা যখন চিন্তা ফিকির করা হলো, এই মুহূর্তে জিবরাইলকে পাঠিয়ে দিলেন আমার আল্লাহ, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, টেনশন করার দরকার নাই, হতাশার দরকার নাই, এমন একটা রাত দিব, এই রাত যদি কেউ ইবাদত করে, 1000 মাস ইবাদত করলে যত সওয়াব হয়, তার থেকেও বেশি সওয়াব আপনার উম্মতের আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে সূরাতুল কদর নাজিল করে দিলেন, বলে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। লাইলাতুল কদর ফজিলতপূর্ণ হওয়ার জন্য, শ্রেষ্ঠ হওয়ার জন্য একটা আয়াতই তো যথেষ্ট। আল্লাহ প্রথম আয়াতের মধ্যেই বললেন আমি এই শ্রেষ্ঠতম কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এইবার আমি আপনাদেরকে খুবই সংক্ষিপ্ত আকারে কোরআন সম্পর্কে দুইটা কথা শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন, আসমানের নিচে জমিনের উপরে এই মধ্যস্থলে যা কিছু আছে এই সব কিছুর থেকে দামি একটা কিতাবের নাম, সেই কিতাবটার নাম কি? বলেন না সেই কিতাবটার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আসমানের নিচে জমিনের উপরে এই মধ্যস্থলে সব থেকে দামি গ্রন্থ হলো আল কুরআন।
এই কোরআনটাকে আমি কোন রাতে নাজিল করেছি বলেন না? লাইলাতুল কদরে নাজিল করেছি। দেখেন প্রিয় ভাইরা আমার, এই কোরআনকে আমরা সম্মান করি কি করি না? আমরা যদি এই কোরআন অনুযায়ী আমল করি, জান্নাত কে দিবেন? এই কোরআন অনুযায়ী আমরা যদি আমল না করি, জাহান্নাম 100%, ঠিক কিনা? এই কোরআনকে আমাদের কাছে পাঠিয়েছে গাইডলাইন হিসাবে। এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যে এই পৃথিবীর মধ্যে আপনি কিভাবে চলবেন, কি করবেন, রাষ্ট্র জীবন কিভাবে চালাবেন, আপনি দেশ কিভাবে পরিচালনা করবেন, এই সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই? এখন যদি আমরা কোরআন নিয়ে রাজনীতি করি, এখন কিছু সংখ্যক মানুষ বলবে হুজুরা রাজনীতি পাইছে কই? আরে মিয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন কি করেন নাই? সাহাবায়ে কেরামগণ রাজনীতি করেন কি করেন নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ শাসন করেছেন, গোটা পৃথিবীকে তিনি শাসন করেছেন কোরআনের আইন দিয়া। আমরাও যদি এখন কোরআনের আইন দিয়া দেশ পরিচালনা করি, প্রত্যেকটা মানুষ খুশি হবে কি হবে না? এই কোরআনের মতো কোন শ্রেষ্ঠ কোন কিতাব এই পৃথিবীতে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই শ্রেষ্ঠতম কোরআনকে আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। কোন রাতে? লাইলাতুল কদরে আমি কোরআনকে নাজিল করেছি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোরআন অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, আমার আল্লাহর রাসূল বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইকরা, পড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো, তোমার অবস্থান হবে যেখানে কোরআনের আয়াত শেষ হবে, যেখানে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কোরআনের আয়াত কয়টা আছে কোরআনুল কারীমে? 6666টা। আপনি যদি কোরআন অনুযায়ী জীবন চালান, আপনার জান্নাত হবে 6666 তালাই। সুবহানাল্লাহ। তার মানে প্রিয় ভাইয়ের আমার, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের থেকে শ্রেষ্ঠ কোন কিতাব আছে? কোরআন থেকে শ্রেষ্ঠ কোন কিতাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই লাইলাতুল কদরের সবথেকে দামি কিতাবটাই নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমি আরেকটা কথা বলি, এই যে আমরা জামাটা পরেছি, এই জামার দাম আর কোরআনের সাথে গিলাফ থাকার সেই কাপড়টা কি সমান দাম নাকি? সমান দাম না। এই যে আমার জামাটা যদি এখানে নিচে পড়ে থাকে, স্বাভাবিকভাবে আমার জামাটা তুলবো, জামা দিয়ে হালকা একটা জারা দিব, ঠিক কিনা? কিন্তু কোরআনের সাথে যে গিলাফটা, সেই গিলাফটাও যদি এখানে পড়ে যায়, আমরা সাথে সাথে সেই গিলাফটা তুলবো, আগে জারা দিব, তারপর চুমু খাবো, কপালে লাগাবো, মুখে লাগাবো, জড়িয়ে ধরবো, তারপর কোরআনের মধ্যে রেখে দিব, ঠিক কিনা? তার মানে প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনের সাথে আমার আপনার যদি সম্পর্ক হয়, আমার আপনার মর্যাদা কে বাড়িয়েবেন? কোরআনের সাথে একটা সাধারণ গিলাফ সম্পর্ক থাকার কারণে সেই গিলাফটা সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়। আমার আপনার জামাটা কম দামি নাকি? যারা শার্ট পরে আছেন, যারা পাঞ্জাবি পরে আছেন, কমপক্ষে 3 থেকে 350 টাকা গজ। হ্যাঁ, এত দামি একটা সেই জামাটাও যদি নিচে পড়ে থাকে, আমরা তেমন গুরুত্ব দেই না। কিন্তু সাধারণ সব থেকে কম দামি জিনিসটা আমরা কোরআনের গিলাফ বানাই, এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। সেই নরমাল, সেই কম দামি জিনিসটাও যখন নিচে পড়ে থাকে, আমরা সুন্দর করে তুলে তাড়াতাড়ি চুমু খাই এবং তাড়াতাড়ি সুন্দরকে আবার পুনরায় যথাস্থানে প্রতিস্থাপন করি, ঠিক কিনা? সেই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের মতো সম্মানজনক কোন কিতাব এই পৃথিবীতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই শ্রেষ্ঠতম কিতাবকে বছরের শ্রেষ্ঠতম রাতের সাথে আমি সম্পর্ক করাইছি। এই রাতের কোনো গুরুত্ব ছিল না, এই রাতের কোনো দাম ছিল না। যখন এই কোরআনের সাথে সম্পর্ক হলো, লাইলাতুল কদরের সম্মান বেড়ে গেল। আমরা যখন এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখবো, আপনার জীবনকে কে রাঙ্গাবে, কে সম্মান করবে? সেজন্য লাইলাতুল কদরের 1 নাম্বার ফজিলত হলো, লাইলাতুল কদরের রাতে একটা কিতাব নাজিল করেছে, সেই কিতাবটার নাম কি? আল কোরআন। দেখেন তারপরে কি বলে? তারপরে বলে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতেন না আসলে লাইলাতুল কদর কি।
তিনি এই বিষয়টার সাথে কোনো সম্পর্ক তার ছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার গুরুত্ব, এটার মাহাত্ম্য বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন হে রাসূল লাইলাতুল কদর কি? দেখেন প্রিয় ভাইরা আমার, তৃতীয় নম্বর আয়াতে প্রশ্নের জবাবে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলবেন না? এই লাইলাতুল কদর এমন একটি রাত, ও আমার রাসূল, ও আমার হাবিব, একটু আগে আপনি যে ওয়াজ করছিলেন বনি ইসরায়েলের একজন লোক 1000 মাস জিহাদের ময়দানে কাটিয়েছে, এটা শোনার পর সাহাবায়ে কেরামদের যখন মনটা খারাপ হলো, ইয়া রাসূল আমি আপনাকে এমন একটা কথা বলবো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতে যদি আপনার সাহাবাদের মধ্যে কোনো একজন সাহাবী ইবাদত করে করে কাটায়, 1000 মাস ইবাদত করলে যত সওয়াব হয় তার থেকেও বেশি সওয়াব আমাদের আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। মিন আলফি শাহর, একটি রাত যদি কেউ পেয়ে গেছে এবং সেই রাতে যদি কেউ ইবাদত করে, 1000 মাস ইবাদত করলে যত সওয়াব আল্লাহ তত লিখে দেন। সুবহানাল্লাহ। সেজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের লাইফে, আমাদের বয়স কত অনেকেরই 50 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, আমরা আমাদের জীবনে যদি 10টি রাত পেয়ে যাই, আল্লাহ না করুক, আমরা যদি 10টি রাত পেয়ে যাই, তাহলে একটু ক্যালকুলেটরে হিসাব করলে আমরা হিসাব করে দেখতে পাই যে হ্যাঁ 800 বছর, 800 বছর হয়ে যায়। তাহলে আমরা আমাদের লাইফে যদি 10 বছরে 10টা রাত পেয়ে যাই কিংবা 15টা রাত পেয়ে যাই, এরকম দেখা গেছে আমাদের লাইফে যাদের বয়স 60, আমরা যদি 20-25টা রাত পেয়ে যাই, আর কি লাগে? আর কি লাগে? আর কিছু লাগে? তো ওই সাহাবীরা যে মন খারাপ করেছিল, এই আয়াত যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা সাহাবীর মুখটা খুশি হয়ে গেল। সেজন্য প্রিয় ভাইরা আমার, এই রাতে আপনার সকলে ইবাদত করে কাটাবেন তো ইনশাআল্লাহ? কাটাবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই, এই রাত চলে গেলে আর পাবেন না। এই রাত চলে গেলে হতে পারে সেই বছর আসার আগে আপনার আমার জীবন চলে যেতে পারে। দেখেন না কত মানুষ মাহে রমজান মাসে কত মানুষ মারা গিয়েছে। আমার এক কলিগ, মানে ওই শিক্ষক, ওই যে হুজুরের মাদ্রাসার শিক্ষক, তার শ্বশুর মারা গিয়েছে কিছুদিন আগে। এরকম বহু মানুষ কিছুদিন আগে আবার ওখানে মারা গিয়েছে। যুক্তিবাদী মারা গিয়েছে, একজন বড় বক্তা, একজন বড় আলেম তিনি ছিলেন, উনি মারা গিয়েছে। দেখেন, মানে মাহে রমজান মাসে তিনি মারা গিয়েছে। এই যে এখানে যারা বসে আছি, চাচারা বসে আছেন, আমরা যুবক ভাইরা বসে আছি, এই যে এখন আমরা মাহে রমাদানুল মুবারকের কততম দিনে আছি? 16 না 17? 16তম দিনে আমরা আছি। আগামী বছর আসার পূর্বে হয়তোবা আমরা আমাদের জীবনকে হারাতে পারি। সেজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের করণীয় হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতে আমরা রাত জেগে জেগে ইবাদত করব, রাত জেগে জেগে আমরা কোরআন তেলাওয়াত করব, রাত জেগে জেগে আমরা জিকির আজকার করব, আমরা রাত জেগে জেগে নামাজ আদায় করব, রাত জেগে জেগে আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। দেখেন তারপরে কি বলে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে এই রাতে জিবরিল আলাইহিস সালাম, রূহুল আমিন জিবরাইল এবং তার সাথে অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেন। সুবহানাল্লাহ। এবং এই রাতে আমাদের ভাগ্য নির্ধারণ করেন, আমরা কে কত বছর বেঁচে থাকব, আমরা কোথায় কি খাবো, আমরা কোথায় কি করব, আমরা কোথায় কি করব, আমাদের মৃত্যুটা কোথায় হবে, আমরা কত বছর বেঁচে থাকব, আমরা অমুক তারিখে কি করব, বৃষ্টি কতদিন পড়বে, বৃষ্টি কতদিন পড়বে না,
এই সব কিছুই যে রাতে নির্ধারিত করা হয় সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। তার মানে প্রিয় ভাইরা আমার ভাগ্য নির্ধারণ করা হয় কোন রাতে? আপনি রিজিক কতদিন বেঁচে থাকতে পারবেন, আপনি কতদিন বেঁচে থাকতে পারবেন, আপনার চাকরি কতদিন থাকবে, 1 বছরের মধ্যে কতদিন বৃষ্টি পড়বে, আপনার মৃত্যু কখন কোথায় হবে, এই সব কিছুই এই রাতে সিলেক্ট করা হয়। সেজন্য প্রিয় ভাইরা আমার, এই ধরনের মন মানসিকতা নিয়ে, এই ধরনের চিন্তা ফিকির নিয়ে যেন আমরা রাত কাটাই। আমরা যেন চিন্তা করি, হাই রে হাই, এই রাতটা হলো আমার ভাগ্য রজনীর রাত। এই রাতে হইতে পারে আগামী 1 বছরের যে কোনো একটি রাতে কিংবা দিন আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই রাতে এটা নির্ধারণ করা হবে। এই চিন্তাগুলো করবেন, আর কোরআন তেলাওয়াত করবেন, আর নামাজ পড়বেন, আর দোয়া পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিল আলাইহিস সালাম على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে যারা লাইলাতুল কদরে ইবাদত করে, বন্দেগী করে, নামাজ পড়ে, এই সমস্ত মানুষদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ফেরেশতাদের কোনো গুনাহ আছে? ফেরেশতারা কি গুনাহ করে? ফেরেশতারা কি কোনো খারাপ কাজ করে? ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, ফেরেশতারা কোনো গুনাহ করে না। আচ্ছা বলেন তো, যেই ফেরেশতা সারা দিন সারা জীবন ইবাদত